মেঘলা মেঘলা লাগে বুঝলাম না আল্লাহ জোর দোকানোর দিই না ও কইয়া কইয়ারু এ কইয়ারু শুনবনি খানার বাসি নষ্ট এ কইয়া এ কালোর বুড়ি দেখো দেখো ফুরি যে হুয়াগো উঠি আর কতদিন না করছি ফুরি গো হুয়াগো উঠিস কুড়া উঠিস না শুনিও জবাব দিত নাই কত ডাক্তার দুটো দেখাইলাম খানোর মেশিন আর ভালো হয় না এ কইয়া এ কইয়া এ কইয়া চুয়া কিটা কইবি এ চুয়া আরে কইবি ও কালোর বুড়ি জানে এ ভাই চুয়া আরে কইস কুত্তা গেল কই কুত্তা বাইলে কই এই বিয়ান তোমার কুত্তা বাইলে কই আমি আসিবি আমি বে কুত্তাই নাই বে ইয়া মাবু কুত্তা নো ডাকলো তোমার আমি তোমার জামাইয়া ডাক দিছি তোমারে কুত্তাকে ডাক দিলাইছো নে জানে কিতা হন আমি আসিবি আমি তোরে ডাক দিছি চা দে চা বিয়ান তোমার উঠি চা আইতা কিতা কুত্তা মুখ দিলাইছে ইয়াল্লা আমি না আসার মিলিয়া দিছলাম তুমি দেখতে কিলা কুত্তায় মুখ দিলাই আমি অত শক করি তোর বেটি হুয়া কুত্তায় মুখ দিত কি হবে কুত্তায় মুখ দিছে না বে আমার কথা বুঝ সকাল হইছে নানি আন্দার বুঝছ নি খালা কুটকুটা আন্দাই রাস্তা রাইত আছি সকালে উঠিয়া আমি চা খাইতাম তো তুই জানোস চা বানাইয়া গরম পানি দিলে চার ভাতা দিলে দিয়া চা বানাই না নিবে চা বানাস্তা নি ও চা খাইতাম চা লইয়া কি যা চা খাইতাম চা ইশারা বুঝেন না চা বে আসার আবার হয় আসার আসার কিওর আসার কইছি চা খাওয়াই দিয়া আমারে চা বানা চা ওই চা তোমার চা খাও ওখানে তোমারে তো আমি কইছি একবার চা খাইতে আমরা গাঁওর এক বেটা চা খাইতে খাইতে লিভার ওর গলদা গেছে ও খালোর ফুরি গো আমারে কতবার তুই খাওয়াই রে কইছি না বিয়ান তোমার একবার খাওয়া লাগবে আমারে কি তুই 20 বার খাওয়াস নি চা বানা কি যা একবার তো খাইতে কতবার তো খাই না চা কতবার তো আমি খাইলাম না আমি কইছি এই মুহূর্তে আমারে একবার চা দে চা বানাইতা ও ওই তো না এখন ওই তো না এনে বেশি চা খাওয়া ভালো নাই এবার তো খাইলাম উনাবে আজকে তো দিনও শুরু করলাম না লইয়া কি যা চা ওই তো নাই তো আশ্চর্য বিষয় খাই হইতো না চা ওই তো নাই চিনি নাই কিতা নাই চিনি আস্তে মাছ আমি উল্টা খালার বুড়ি তুই না তারপরে মনে করছিস আমি উনি না চিনি নাই কিতা হইছে খাইল রাইত নো চিনি আনলাম হ্যাঁ খাইল রাইত চিনির ভেগে আনলাম যেন কেজির ভেগে চিনি নাই তো কই দাম আমি কিতা হইছে চিনি কিতা হইছে চিনি নাই শেষ হই গেছ এ চিনি দিয়ে হালকে কেজির ভেগে আনলাম 1 কেজির ভেগে আনলাম এই ভেগে কই এক রাইতে 1 কেজি চিনি খাইবে চুনি চা তো একবার বানাইলে না বুঝছি না কইছি চিনির মশা আনছিলাম না মশা আনছিলাম সাদা চিনির মশা না খাইল দিছিলাম রাই বাজার করে লইয়া যাই মশা কই খালো তো বাই করছো তোমার জানে খর কইছি চিনি বে চা বানাইতে যে চিনি লাগে মিঠিয়াটা বে ও আল্লাহ ও কালোর বুড়ি তোরা লইয়া আমি কিলা থাকতাম চিনি বুঝাস না কিচ্ছু বুঝাস না ইশারা বুঝাস না ইঙ্গিত বুঝাস না তোর চিনি দে চা বানাই গরম পানি দিলে তার মাঝে খালা চার মাথা দিলে চার মাথা তুলি দেবে তিন দিয়ে সন্ধ্যা দিবে চা বানানো কিটা তুলছে ও আল্লাহ তুলছে না বে কই চার মাথা দিলে এর মধ্যে চা নামানি বাদে দুধ আর চিনি রে দুধ সাদা দুধ আছে নানি দুধ আর চিনি মিলিয়ে বাদে চা লিকার বাকরিয়া বাদে চা বানাই নানি চা বে চা তো না করছি বেশি খাইতে না কয়বার খাও চা ও আমি কইছি না এ চা আমি বেশি খাইনি বে বানাইতে বানাসত তো একবার না দুইবার চা বেশি খাইলা দিয়ান তো উঠলে মাথা নষ্ট হয়ে যায় চা একটা না খাইলে আমার তোর চিনি বে আমি যে খাইল রাত চিনি আনছিলাম ও আল্লাহ মারাইলি বলছি ইকে মারাইলি রে আমার মাথার মেশিন রাস্তা বন্ধ হয়ে দিব পেটে অসুখ করছে কেন আমিও কইরা বেশি চা খাইতে না এটা তোরে কি কে কইছে বে অসুখ করতে দূর চা কইবে চা আর চিনি দূর আমি দেখি ও চিনি রে নাও করছি বেশি চা খাওয়া গেলাম এ চিনির বইয়াম কইবি চিনির বইয়াম কই চিনি রে সাথে সাথে কিতারি বুঝাইতাম ইয়াল্লা কোনো আইনি বে আওবে ও আল্লাহ চিনি বুঝাইয়া যাওবে ও বুড়ি তোরে কতদিন কইছি গো বুড়ি বুড়া উঠিস না আমার কুড়া উঠিয়া তুই মর রে ইয়াল্লা পেটে অসুখ করে আস্তে আস্তে দিলে না ফালাইলে তো আরো বেশি করবো নারী নির্যাতন নাম লই রে মাডারনে
খালি জেল কাটা লাগবো ওদিকে সেট মারলাম না সেট মারিয়ে তোমারে 2 টুকরা করে লাইলাম নে 2 টুকরা করে লাইলাম নে চিনির বইয়াম কই বইয়াম যেন চিনি তোস ভাতে চামচ দি লস লইয়া বানাচ্ছে চিনি চিনি গুজাম বইয়াম ও চিনি তো নাই চিনি তো শেষ এর লাগি তো কইছি চা বানাইতাম না চিনি খাই নিছে চিনি চিনিতে খাই লাই টানছিলা জেড ইসলাম আছে না এ অকল খাই লিছে চিনি অকল খাই লিছে এর লাগি তো চা খাই দেয় না আমিও খাইতাম না কে বইয়াম লাগাল খাইলো গিলা হ্যাঁ ইগে বইয়াম লাগাল খাইলো গিলা তারে না করছিনা কইছিনা করে হামাই তো নাই यार এরা বিদায় করে দিছি তুই কি তার লাগি করে চিনি বইয়াম দেখাইলে ওনে চা তোর কোন ভাবে দিত তুমি তার লগে জামাই করো তারে কো আমি তো তাকে নিষেধ দিছি এখন না করছে খাইতো না তোর মেশিনে কাম করেননি হ্যাঁ মেশিনে কাম করেননি হুন্ডেনি আমার কথা কিটা দেখাও তোর লগে আর আমি তাকরা না তুই তোর বাপরে ফোন দে তোর বাপ খান উগরে ফোন দে তুমি জেড ইসলামে ফোন দেও হ্যাঁ চিনি খাই কেন আমি কিটা জেড ইসলাম তোর বাপ নি তোর বাপ যে উগরে ফোন দিয়া তোরে লইয়া যাইতো আইও ফুয়ারে কাটিলি বুঝি সংসার আমি একটা ও জেড ইসলাম ইয়াল্লা দাও কেন এত বসাইতাম খাটতাম ওলা দরজা ইয়াল্লা তো মরে দিতে কেন কি তাইছে তোমার আমি মরতাম কেন রে তোমরা তেমন মারিলে আমারে তোমরা খাটিয়া মরবো তোরে ও ভান্ডার হচ্ছে আরে তুই করে সাজাইতাম কেন তুমি মরতা কেন কি তইছে তে মরার মতো কি তইছে তোর আল্লাহর দুয়াই তোর সদ্য গুষ্টি খাওয়া দর না তুই আমার লগে মাতিস না বুলিয়াও মাতিস না যদি এখন তো জরুরি হয় ছেলেকে আর সঙ্গে লেগে লাই আমার আর মাতাইস না আমার মাতর লিখে দিবে কি তাত লিখে দিবে তুমি কাইনা মরতা আমি দেখতে তুমি মরতা ও পাগলার বুড়ি রে ওনে জানি কর গোরে যা তুই চা খাওয়াইছো তোমার হরি যা মরিও না ও ভাই ভিতরে যাবে গোর চিন্তা নাই আমকু ইকারে খালখানা বিপরীত নিয়ে পড়তে দূর এ জেডিস কো ইয়াল্লা হাসা মরি যাইনি আমি কি তেমন করলাম বাচ্চা গেল আই পারা খালি আই খালি কেনে চাচা জেড ইসলাম কিতা বাড়িত নাই নি বাড়ি যদি দেখতো দেখ তোমার আমি জিগাইলাম নেলি হ্যাঁ তোমরা চাচাবাতিদার খেলা রে আবো দেখতে বড় ভাল লাগে ভাল লাগেনি হয় পুরুষ মিয়া হুয়াগো উঠিয়ে বুঝছেনি কুড়ো উঠিয়ে না সেট মারিয়া পারা করতো না তাই খোল্লা টাইম লাগিব বুঝছেনি ইটা বিটলা আমি আমার লগে করিয়ে না বিটলা আমি বুঝছি বিটলার কোম্পানি আমি ডেইলি বিটলা প্রোডাকশন সাপ্লাই দিই আমি ইটা বালা কথা কইলে রাগ করিলাও কেনে রাগ করলে মানে আমি কিতা কইলেন আমি তো লয়ে কিতা চাচা লাগো তে চাচা লগে ইয়ার কি মারছ নে কোন দেশে পাইছ বাপ চিনে চাচা চিনে দেখা হয়ে গেছ নি রে হে দেখা হয়ে গেছ নি দেখা করিয়ে বাপ চিনে না চাচা চিনে না তুই এদিকে লই গেছ বাপরে সম্মান করলে চাচারে সম্মান করা লাগবো বিয়া দাবি করিয়ে না বুঝছো তুমি তোমার আপন বাতিদারে দা লইয়া দৌড়াতে আমি কিতা কইতাম হোসেন তোর সমস্যা কিতা তুই জানিস দাঁড়িয়ে কিতা লগে আরে দা কিতা আমি কামান পাইরাম না যদি কোনো মানে সেনাবাহিনী ট্রেনিং গাইতো আর একটা বন্দুক তার কাছে খুঁজিয়া লইতাম তাতে তান্ডে ব্রাশ ফায়ার করে লাইলাম না খালি 10 মিনিট লাগে আনলাম বলে দে দেবা আমার হাত খানতা বুঝছো কোয়া কিতা চাচা বাতিদা কিতা তুমি তো ফুয়ার লাগান দেখো তুই বেশি মাতিস না বেটা তুই জানিস তো করছে কিতা তুই জানিস না কিতা করছে হিদিন দিছি 17,000 টাকা দোকান বাকি এখন প্রশ্ন করো কিতার দোকান বাকি কিতা চিনি চিনি গাইলি যাবে 17,000 টাকার বাকি তোরা কিতা কইতাম এরে যে আমি মারতে বুঝাইতে বলে চিনি খাইছ না ইয়াল্লা রে বিশ্বাস করতে না যদি ভাত খাইতো দুঃখ আছিল দরকার লাগলে আর সাইকেল বলন করলাম না তার লাগে যে ভাত খারাপ আমার বাতি আচ্ছা ঠিক আছে চিনি খাইতে এর ভিতরের মনে করলে হানসল হলদিন ভিতরে এটা হলদিন মনে হয় হাওড়ে কে খান্ডা ভিতরে যদি কিছু তাকিয়ে থাকে এটা হাওড়ে কে খান্ডা এটা আত্মহত্যা করতে চাই এখন একখান পরামর্শ দিনি ভাইনি কিতা একটা চিনি ফ্যাক্টরি খুলিলাম তাইলে তার লাগি ভালো হইব একবার কইছি নানি হুয়াগো উঠিস না যেমনে মানুষ হুয়া সেত বুঝছত নি মিজা দেমন নষ্ট বিয়ান তোলা উঠিয়া চাহ খাইতাম পারছি না হুয়া চিনি খাইছে খাইল রাইতাম 1 কেজি চিনি খাইবে লাগছে তারে আমি ভাইলে খাটিয়া টুকরা গাঙ্গ বাসাইব তান্তে খাটিয়া আজকে মাটা না বালার লাগি কইলাম ওই 17,000 দিছো একটা ফ্যাক্টরি খুললে চিনি বেচলায়ও তারেও খাওয়াইলাই বাতি যা তো ফুয়ার সমান বুঝছো নি তুই এটা কুকিনাটার হচ্ছে তুই তোর বাবা ছিল কুকিনাটা তুই হইছো তোলা হো বাফর তো হো প্রোডাকশন হাউস থেকে যাইছো প্রোডাক্ট তুমি তো ভালো হইতে না তুমি হলা হো নারকটা তোমার খাইতে তোরা নন ফেরত যাহর আলামাত মাতলেও খালি খালা হই যায় কত বড় করা চিন্তা করো ইয়ে ভুয়াটা বড় বিটলা ভুয়া হে তার কিনা ভুয়া মুরব্বী বেড়াইতে লগে দেখা ফাতলাবি লাগিচ্ছে বিটলামি আমরা লগে করো না নি কাটতে চলে শুনা যাঙ্গ না মাছ কাটা গাছ রোয়ার চিন্তা না করা এ জেড ইসলাম রে ভাইলে কই কাটমু
ভুল করছি তারে বাড়িতে আছে রাগ মিটি গেল তোমার পাতি যাওয়া গেল ওরা পুয়ারে ভাইতাম কে জানিস কে জানো করছ আই খাড়ি দিব আই খাড়ি দিব আসলে বেটা মাথার সেট না এই তোমরা দূর মানে তোমরা দূর মানে দূর দিলে এখানে সাদা তোমার তো এই দা খানে বা সেদাইতাম খাটি দিতাম আজকে কুয়া 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 বাকলি মিশা দাইয়া হেই তুই কার ফুয়া তোর বাড়ি কো ফুবর গাঁও তোর বাবার নাম কিটা শরাফত আলী হেই তোর বাবার নাম কিটা রহমত আলী রহমত শরাফত দিয়ে গুরু হুয়া না বইয়া ইনি কিটা করো বইয়া ওরা ছবিতে কেমন বইলো ছবি মোবাইলে দেখা এখানে সিনেমা হল তোমরা জানে খবর আচ্ছা যাইও আমার জানি সামনে দেশ জি আব্বা হেই কেন সাদা কি দিছে কিতা হইছে তোর আমি কইতাম কিতা হইছে না ওখানে আগে খো ওখানে আগে ফুয়ারে খাটি দিতাম খাই যাই দেন তুই চিনি 1 কেজি দিয়ান তো বলা উঠি আমার বইয়া চিনি নাই খাই দিছে বইয়া লিয়া গেছে চিনি খাইতে আমার ডাকাতে বলে লইতে হিদিনে দিছে 17,000 টাকা চিনির বিল জয় নালার দোকান খালি তার চিনির বাকি আইজ ফুয়ারে খাটি দিতাম যদি পাও আমার খবরটা পৌঁছাই দিয়ে বইয়া সিনেমা দেখো খার সিনেমা নায়ক কে নায়ক জসিম জসিমর সিনেমা জি ইকে খালি তুষার আমিও আই জসিম আরে অনেক ছবি দুনিয়াতে যত মিঠা আমি খাইছি রে মাতার বেরেন খাটাই বানাইছে চিনি রে বাবাই বেরেন খাটাই বানাইছে চিনি রে তাহার কাছে আমি চিরো ঋণী রে বাইরে রে বানাইছে চিনি রে রে বানাইছে চিনি রে গুড় মিঠা মিষ্টি মিঠা মিঠা মধুরে বাইরে বেরেন খাটাই বানাইছে চিনি রে বাইরে বেরেন খাটাই বানাইছে চিনি রে তুমি তো ভালো সুন্দর করে গান গাও বাবা বাবা তোমার মধ্যে সুরও আছে তালও আছে চিনি খাইলে সুর তাল লয় সম সকলটা ঠিকঠাক বালা 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 যেহেতু তোমার চিনি খাইলে তাল সুর ঠিক থাকে তাইলে আমি একটা সুরে সুরে তোমার খবর দিই তোমার চাচাই তোমায় তুকাই রে পাইলে দা দিয়াছে দিব গলায় রে পাইলে দা দিয়াছে দিব গলায় রে আমার চাচা খেলে পাগল হইছে রে তুমি বিস্তারিত কুল্লায় আমায় হও না রে কুরুষ বিস্তারিত কুল্লায় আমায় হও না রে তোমার চাচাই সকালে উঠতে চা খাইতে পারছে না তুমি চিনি অকল চিনি খাই লিছো ও বেটাই তোমার দা লইয়া তুকার দিব গলাচ্ছে ইয়া কুরু আমার চাচা তো আসলে পাগল হইছে পয়লা সেট কুনানো মারলো কইলাম ন দুয়ালা দিবা পয়লা সে গোলা ও কি তো তুই তো পাগল ওটা ধরে বাবা দো খালি চিনি খাও চিনি খাইতে দেশে শুনলে ভাই আমার চাচাই বেটা পাগল হইছে ও এ কুরু তুই কি তা আমার খানি দি তুমি কি করতে না বে তুই অত বড় এটা গুরুত্বপূর্ণ এটা খবর আমারে কইলে আমার উচিত হইলো আমার পক্ষ থাকি তোরে কোনটা খাবাইতাম কোথায় তুই কি তা খাস তোর তুই চিনি আইলা রবা চিনি রাখো আমি চিনি খাই না আমি খাইলে এক সিগারেট খাই সিগারেট খাইলে ফুসফুস ক্যান্সার হইব তুই বেমার পড়বে চিনি খা চিনি না না আমি চিনি খাই না তোমার আমি চিনি খাই না তুই কি আচ্ছা যা তোরে আমি আকিস বিড়ি একবার দিবি আমি আকিস বিড়ি কিছু খাই না তুমি যদি আমারে দিতে চাও তাহলে আমার বেনসন দাও এই বেনসন এর পাকেটের দাম কত এক প্যাকেটের দাম 280 টাকা 280 5 কেজি চিনি দাম তুই মিঠা খা সিগারেট খাইছা ধর চিনি মিঠা খাইলে ডায়াবেটিস হইব তুমি মিঠা খাই আমার রায় আচ্ছা হাসা খান কথা আমার চাচা আর কিতা কইছেন তোমার চাচাই কইছেন তোমারে ফাইলে যেহেতু আজকে যাইন চা খাইতে পারছেন না তোমারে ফাইলে টুকরা টুকরা করে নদীত বাসাইয়া দিবা বললা ইবেটা পাগল হইলে রে বাবা তাহলে আমার আরেকদিন বাড়িয়া ফিটির খাল তুলিছে আরেকদিন রাইতুর আছে বারা বাইন দিয়ে ফালার লোকে মশা খাই আসতে রাইত মশা খাইছে কাম কর তোর কাছে আমি শিরোরিনি তুই যে আমার খবরটা হইছ আর বাড়ি যাই ভাই গিলা পাগল উছলি গেছে আমি আর বাড়ি যাইতাম না আমি ওটা খালি মারে তোর লোকে ঘরে দেখাইব না আচ্ছা তোমার খালি মারে চিনি খাইতে খাইতে সম্পদ সব তা শেষ করিলা এ বন্ধু কিতা করো কিতা বল ভালো তুমি কি কিতা এই বইও কিতা চিনি বে তোর বেটা এই কোনো তার বুঝলাম না তুই চিনি খাইতে খাইতে মরে যেতে নি না বে বন্ধু চিনি খাইয়া মরতাম না
ওখন দেখলাম চিনি খাওয়ার লাগি মরিছুম শুন খালকে রাইত চাচা আনছিলা চিনি 1 কেজির 1 প্যাকেট আমি আজটা দিনের মাঝে চিনি খাইছি না উনি গরুর মাঝে দেখি চিনি ও আমি খাইলিছি ওখান তো বেটা ঘুমতে গোটা চা খাইতে পারছে না উনি বেটা বলে দাল হইয়া আমার তুকার উনি মারিলি এই বন্ধু আমি আজকে তোর দোকানখানে থাকি দিম রে আমার চাচার হাত থেকে আমার বাঁচা তুইও চিনি লাগি অত মাই খাস ই চিনি খাওয়া চারস না কেনে আর চিনি খাইলে তো তুই এমনিও মরে যাবে তোর ডায়াবেটিস হয়ে যাব ওই যাক ডাইবেটিস এক কাম কর আমার কোনোদিন কোনো বেমার হইছে না রে বন্ধু আমি যাই আমার একটা বেমার হইতো ইটা বাদ দে আমি যত ফিটা খাই মায়ের খাই আমি আমার খাই যাও আজকে তুই আমার আজরাইল চাচার হাত থেকে বাঁচা রে বা আই রাই খান আমি তোর দোকানে থাকবো বন্ধু তুই না করিস না শোনা বন্ধু এ দোকানে তো তার বেগ লাগবে দোকানে তো থাকার জায়গা নাই আর দোকানে তো আমিও থাকি না তুই কিলা থাকবি হে বন্ধু বন্ধু বিছনা ভরা কত সুন্দর বিছনা আমিও টাকা এই খান্দামকে থাকি বলে রে বা ইখানে টাকার লাগি না বিকাতে এমনি বইবা লাগি বানাইছি আমি ও এক সাইডে থাকলো এ রে তোর দোকান করে দিব এ রে তেল চুরা উন্দুর বাইতারা কলকাতা খাইব না রাই তোর মাল খাইতো না বিটা খাইতো না আচ্ছা কত সময় আর সন্ধ্যার সময় যাইবি কিনে বই থাক কত সময় না রে বা টাকা যাইতো না রে বা তুই বুঝলি না দোকানে থাকবি কিলা আমি নিজেও থাকি না দোকানে বন্ধু তুই না করিস না আমি হতে পড়ি আইছি আমার চাচা চললে আর উপায় নাই আল্লাহ কথা মানে না বেটা বেটা ফিডিট বাইয়ে বাইন কই দিব আচ্ছা সন্ধ্যার সময় আজকে ভালো হইছে নাইলে তোমারই নাইলাম না আমি মুতাজিবা খাড়াইতে পারি ওরে আমি গভীর দিনে লাগি যাইলাম না সন্ধ্যার সময় যাইবি কিনে রে বাবা রে আচ্ছা রে তুই না করিস না তোর কোনো অতি হইতে না আমি ওই খান্দা ওই দেওয়াল খান্দা ওলা লাগাম তো ওলা লাগাম তো মাথায় আচ্ছা তে বো বিকালে তোর চাচা ঠান্ডা হয়ে আনলে আলগোস যাইবি কিনে সে দেখতা না আচ্ছা বন্ধু আচ্ছা বইটা এ বন্ধু অনেক চিনির দাম হবে না নিবে বাজারও দূর বেটা চিনির দাম এখন আরো বাড়ে পাইকারি হতো রে পাইকারি 60 টাকা যদি বাসটা হলো কষ্ট করি এ মিশি গেছে তুই বেশি নাই শেষ হয়ে গেছে কাম যে কমকার বারো এ কানি খাইয়া টেকে গেছি বাড়লেও খাওয়া লাগবো কমলেও খাওয়া লাগবো হাঁটি লেগে তোমারে তুয়া বিক্রি গেছে তুয়া মিঠা খাইতে খাইতে 17,000 খাইতে বাকি এ জানি সব ইয়াল্লা আমার চাচা ও তুই নাও তো আমার বাসার ওই যে বেটা একটু ভালো লুকাও না ওই বেটা আমার লাগে গেল ফোন করতে যাও ফালাম করতে আজ হাঁটিলি আজ বুয়ারে হাঁটিলি ফুয়া লুকি দিয়া কই যাইবা লুকি দিতে আমার তাই নাই দেখা যান না চিন্তা করো এবলা খাইল রাইট না চিনি তুই চিনি বইয়াম টাকা খাইবা লাগছে 1 কেজি চিনি নাই শেষ বইয়াম নিছে কি যন্ত্রণায় যে আমি আছি এবারে মাটি যা শুক্রাঙ্গুর জি স্যার কিতা কররা জি না বড় দেখুন নেই রে আটো নারে কই আসলা সিলেট আমার পাতি যা যেটি সামনে দেছো জি না স্যার আমি তো সিলেট আছি সিলেট কিতা করো গাড়ি চালাই না গাড়ি চালাস কিতা গাড়ি বাস চালাই না বাস চালাই রাখি বাবা বিরাট বড় হয়ে গেছে যাও ভবিষ্যতে তুমি বিমান চালাইতে যাও আটো ঠিক আছে ফোন ওয়ালাইকুম সালাম গাছর গাড়ি দেও না আটে দেন ওল্লা রোড উঠতে রাখো এটা রোড টিকতো গিলা মাইচর এবারে বদরুল এই বেটা বদরুল চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা করস জি না এই তুই আমার যেটি সামনে দেছো দিলে জি না স্যার যেদিন সামনে তো দেছে না ফোনটা দিলেও তারা দেছে না ফোনটা দিলেও দিছে না? দাঁড়ায় না আপনার তারে হারতাম তারে গোসাইতাম তারে গগল গরু যে না গোসাইতাম তারে বুঝছো কি দিয়েছে স্যার কিতা করছে বহুতটা করছে তোর কি আইছে না জি না তুই ফোনটা দিলেও দিতেছ না ফোরটা কিতা আনস নি কিতা করছে স্যার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম ওয়াল্লাহ আজরাইল রাত থেকে তুমি আমার বাঁচাও 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 ওয়াল্লাহ আমার কইলাম হে বুকুর উপরে উঠে আজান দে হে যে তা করে হিদিনকে 17,000 টাকা দোকান বাকি দিয়াইছি প্রশ্ন করো কি তার কিতা চাচা চিনি 17,000 টাকার দোকান বাকি করে রেখে চিনি খাইয়া প্রতিটা দিন আমি তো পুরা চা খাই এই চা খাওয়া লাগে চিনি আনলাই দুধ আনলাই ইয়া মা বুধ মিঠা জাতীয় কোনো জিনিস ঘরে রাখাও যায় না তুই বুঝস না আমার ঘরে কোনো ফিফরা নাই ফিফরা শর্মিন্দা আমার ঘরে কিতা লাগে ফিফরার হোক তাকে মিটার মাঝে তারও হয় না কারণ আমার ঘরে বড় ফিফরা আমার ঘরে আরো বড় ফিফরা ই একবারে মিঠা যে ন পায় যদি আমার গাছর একবারে জোরের মাঝে হে মিঠা পায় তাওটা সুইয়া টানিয়া মিঠা রাখে না হলে আমার সুশিয়া তার ভিতরে নেগি আল্লাহ তো মালুম কি ধরনের এক চিজ যে আসুন আমার বাইর করে হইলো আমি তো ভালাই দেবো হারা মানুষে মারলেও কয় মানুষে কই মারলাই
এগু সিধা এই না সেই না এই সিধা দিয়ে আমার থেরা করে খাই বেলাই দিয়ে রেখে কেন তোমার বুঝে না ও দেখছেন না খাইল রাইত আনছি দিও সকাল বুঝান তোলা উঠিয়া তোর শাশুড়ি কইলাম বলে চা দই ফুটে বিচারি টাকা চিনি নেই আমার ওখানে খাইল রাইতে কেজি চিনি আনলাম চিনি নাই কিনা লাগে হকি খাইছি ও তো রাইত খাই বেড়াচ্ছে এখন যে বিয়ান তোলা তুমি এখন মেমান মুসাফির যদি নাই এখন সাইডটা কুদরত নাই সাইডটা কই চিনি নাই সাইডটা কই থাকি ওখানে তোর শাশুড়ি তো করে আইসি সুখ মারি বুঝছো না টান্ডা তুকাই দাম আজকে টান্ডা করে রুন দিলি আজকে আর আমি মিস নাই তারে মারিয়া প্রয়োজন বুঝে আমি মনে হল জেল কাটবো গিয়া 14 বছর সাজা কাটবো কিন্তু তারে আমি কাটি দিতাম হে হয় মিঠা খাওয়া সারতো আন্নার দুধ নেই সারতো ইয়া আমাকে তো ডাক্তার দেখাইছি বেটা হে ইয়ে কোন উফরি লাগলো নাকি যাবি উফরি তো লাগলে মানুষ ভাগলামি করে ই যে গিয়ে কোন দাঁড়ার ভাগলামি খাইলে শোনা বেলা মিঠা খাইতে খাইতে বলে নাই নিবা বিত্তর উত্তর মানে চলাই বেলাচ্ছে ডায়াবেটিস খেতে হইয়া বিত্তর সকল মানুষের তো শেষ তার কিছু ভালো না আজ খাটি লিঙ্ক হয় আচ্ছা আচ্ছা কি কইব না চাচা আপনি এই ফাগলামি করেন না জানো চাচা আমি তার ফাইলে বুঝাই কইব না হে আর মিঠা খাইতো না বদরুল হুয়াগো উঠিও বুঝছো নি কুড়ো উঠিও না তুমি বুঝাই দেয় কিটা আস্তা দুনিয়ার মানুষের যে বুঝ দিয়া বুদ্ধির গুল্লি বুঝোর গুল্লি হলতা খাওয়াই লিছি হে বুঝে না হে আমারে মানে না আমি কত দিন তারে কইছি এ অত মিঠা খাইছ না কত মিঠা খাইলে তোর পেট হাফ হইব জির হইব হে বাদে ওভার কটিয়া খাটি করিয়া কিন্তু বাখরা লাগবো বুঝে না হে বিগ্রহ আমারে হে আমার তাওয়া করে মরে ফুয়ারে আইস না কাটিয়া আচ্ছা খাইছি না আইস ঠান্ডে মারিয়া তার বাদে চা আইস তার শরীরের রক্ত দিয়া চা বানাইলি আজকে ইনশাআল্লাহ অতদিন উনছে না লাল চা দুধ চা ওখানে উনবাই রক্ত চা আইস রক্ত চা খাইবি লাগবো আমি তার রক্ত চা বানাই খাইবো তার বাদে চিনবো আমারে ও তো ডাল যাইছি আইছে দেখতো মিস হইতো না আই জন্য বইলাম দেখি ভুয়া কোনানো গেছ কই যাইবা কই যাইতা কোনখানে যাওয়ার জায়গা আসেনি হে বাইজান মরতে সময় আমার কি নেটা দিয়ে গেছিলা আমার বুড়া শোনা হতো ঝামেলা আমার ঘরে কোনো নাই ও তারে আমি ভুয়ার লাগান ভালো লাগে হে আর ফালতা কই চিনি খাইতে খাইতে বিশ্বাস করতে না বেটা হে যদি ভাত খাইতো সাইকেল বনো করলে দান আমি বলো হলাইলা মনে বলে ভাত খার ইচ্ছা যাইও হে চিনি খাইয়া 17,000 টাকা দিতে দিছি বাকি ইটা মাথা নষ্ট বেটা মেমান মুসাফিরে কইলে শরম পাওয়া লাগে ঘরে দুধ চিনি কুচু থাকে না এরপরে আবার দিলে খাই বেলাইতে কলতা আল্লাহ বাঁচাইছো যদি কোনো সময় মনে করলে হে কোনো মানুষের শরীরের মিঠার কোনো গেরান খাইবে লিখতো বুঝলি মানুষ খাইবে লাইলো নে বললা ইটা আগের বাঘবে আল্লাহ দিনে আসিলা আমার লাগে বিশ্বাস করতে নাই রে ভূত কি যন্ত্রণা যে আমি আছি কি যন্ত্রণায় আছি আমি বুঝাইতাম পারাম না এর বাদে তো তুই জানো তোর চাষি খানোর মেশিন নষ্ট হিগুলোকে মারতে মারতে আমার মাথার মেশিন নষ্ট হয়ে যায় 70 বারে এখন বুঝে একবারে বুঝে না বুঝছো নি ও যে চার কথা কইছি কয় খিতে হয়ে গেছে চা হইতো না কিতে হইতো না নানান ধরনের সমস্যা সুখ দুঃখের এক মাত মাত্রাও মানুষ আমার নাই আমার মামা আত্মবীরকর লগে ফাঁকির লগে ফসুর লগে পাঁচশোর লগে মারতাম পারাম না এক বাতি যায় জ্বালাই আমারে আর মারের বউয়ে রায়বার ভাইরা নানা তারা গাড়িল্লা বলে কইছে বালা জাতর বুড়ি ইয়র বালা জাত শয়তান মাত কথা বুঝে না কি জ্বালার মাঝে আসি আমি কি জ্বালার মাঝে আসি রে বদরুল ডে ও চাচা গগে ভুল কিছু জানি চিনি না গগে কেজি চিনি না গগে বললাম সকালে চা খাইছি না চা খাইলি মানে চিনি না আজকে রক্ত চা আজকে যেটি সামনে মারিয়া তার শরীর থেকে রক্ত কল গেছেন বা করিয়া তার বাদে তার সার ও রক্ত জুয়ত দিব ফাতির লগে দিয়া তার বাদে আমি ওটা যেটা মাসলা বাজারও আর কি খানে বাজারে দিতে গিয়েছি উনি বাজারে একটু কাম আসলো আর বাড়িতে গিয়ে গুছু গুছু করতে হতো জানি আমি আসি দিবার কোনো অসুবিধা নাই জানো বইমু আই জানো বইমু তুই রাস্তা মুখে আইবা হ্যাঁ বুয়া থাকলে না দাম তো তুমি জানতাই না মাল তো স্টার্ট আমি দোকান লাগিয়ে দেখি তুমি যাও কি দূর বেটা এমনি বইমু বাপ ইসলাম বেসলাম না গেনি ভাই আর কি তা কোন করে আমি নাসিন নি ওলে তো চিনি খেয়ে কিটা নি দাদু আমার কম বেশ করিয়া দিয়া দেন দেখো তোমার কইমু বেটা বুঝো না আই জানো বইছি আজকে এই ভুয়া না মারিয়া নেই কেন ও স্যার যেদিন আমি কইব না কাকে তুই কিতা কইতে শুন হে আইছে আর মুরগির ঘরে মুরগি কইলাম নু হুয়াগো উঠিস কুড়ে উঠিস না বুঝছত নি হে আমার কুড়ে উঠি যা এ তো বুঝাইছে না এখনো তারে আইস না কাটি আমি না তুই আসতে লাগিও আমি না উঠরা বলছ না বুঝছত আর রাই কইতে পারছিস কিটা ফুটানি আছে ফালাং বাঙ্গা তো ফালং ছিল বাবা তুই বইলা আমি ওনো বই বাজু বানা না আচ্ছা হইছে আমার আর ওজন হলে সরার ওজন এ আগর দেহ রইছে নি তুই বাজারে আইছিস লাগি অসুবিধা আমি না আসি ও ফালাং বাঙ্গি দিব তো না বেটা ভাঙতো না ভাঙতে বলিয়া দিব কত কুড়াটা অবস্থা নেই বল নিরে বো মাথা নষ্ট এমনি ফুয়ারাই না কাটি আইব এটা রেটে নাই না ভালো আছেন ও ওটা কেন চিনিতে থাক এ বেটা তুই তো বড় বিয়া তো রে তোকে এক কেজি চিনি দে সাই সুন্দর এক হাজার বলে চিনি তো গাওয়া ওই দিলে বা তো কই তোকে চাকর টাকা পাই কিন্তু দিলে না দিলাম রে তুমি বেটা এই বেটা 5 টাকা নইলে এগুলো খেতো জানি বেনে কিংবা সেরা বাদে দেও না কেজি চিনি দে 5 টাকা নিলে বাদে এটা খাওয়াদারে জানি দিয়েছে তো টাকা দিন পাইতে ওদিকে বলি যায় 5 টাকা মনে করে দিও 5 টাকা ও তো ওকে কিলা মাতে লইয়া আরে বাদ না ভাই তোমরা এক হইছে একটা কইলো বেটা দূর বেটা আমার দিছ
কোনো সুরত আমার চাচাজিরি বিদায় কর শোনা ভাই বিদায় কর 1 কেজি 2 কেজি 3 4 5 6 7 8 9 এই ইটা করছো হে আমি খাইছি আমি তোর চিনির দাম দিলাম না তুই রে ভাই পালঙ্গর তলে যে ইলা চিনি তৈছ আমি দেখি আর লোভ সামলাইতে পারছি না হইছে আমার সামনে খানি চিহ্ন হয়তো আমার গাইল দিতে পারে এ লাগে আমি খাইছি তোর টেকা দিব না তুই চিন্তা করিস না তুমি দিবে চিনির দাম এই বেটা তুই কিতা চিনির দাম দিবে রে বারো এখান থেকে অত কয় কাছে চিনি খাইছো তুই টাকা খাইতে কই রে আরে বাবা তুই এগুলি ভালো করে লাগবে না কি চিনা যাও চিনি বারোটা আর না চিনি বাড়তে পারে না পিঠা হয়ে গেছে বেশি ভিতরে নি জিও তোর দারুন কাটিয়ে নি দারুন কাটিয়ে নি কি বলি এই কি যাবে বদলু ফোনটা দিনের মাঝে আমার জেনি যাবে তুই দেশত না জানে ওর তো দাঁত ওর গলা লাগাইতাম এবার বারো কিতেই যাবি ইয়াল্লা কি যাবে সিনি খাইনি ওরা বুঝা তো তুই তো ওইগুলো জিও বানাই এবার আরে বুত আজকে মারলাম না চাচা চা খাইছি না ও বুত চাচা চা খাইছি না বুত উবা আর লাগি ও থাক থাক না ও থাক করে উঠছে দূর বেটা হরিয়া যা তেলেবার দিল আর কিতা দিলি তোরে বহুত সময় ধরিয়া হিজে ফোনটা দিনের মাঝে বললি তোমার টাকা পাতে শেষ কথা ভাই ইয়া মা বুত হাত ফেলিছে রে তোরে হাত ফেলিছে ওতে মশা কতটা 9 কেজি আছে হে 9 কেজি নয় কেজি নি আরো ইন্দা বুয়া যদি ওই ভাই আমি বলে দিতাম তোমারে কাটি দিমু বুয়া এই আইছিনি রাই তোর যত বুঝা সিনি আছেন তো কেন ও মশা বললো আইছিনি রাই রে বুদা আই সাতা বাদে দা মিলিয়া আই তোমার আমি সিনি খাওয়াইবো আর হকল দিলে দাম আমি দিব আর দে আর নাই স্যার নাই কি দাম আগর তো কানে কই সিনি আনা লাগবো চিনি খাওয়াই মানে স্যার ওরে বুদা আই চিনি খাইতা আই তোমারে সাসা চিনি খাওয়াইবো ইয়া আল্লাহ তুই মায়া আমার আমার চিনি খাওয়াই অন থাকো আখরো খাও বেটা না খা বাগর ধরতে না একটা সিনির দানা যদি বাড়া পড়বো তে অবস্থা খারাপ আবার খা অঙ্গিলি না দেওয়া যা দেও হ্যাঁ দেও খা রে এই ফকেট লো যা চিনি আছে বাগর আই চিনি খাওয়াই দিতাম তাহলে আগর খা মুখ লাগিয়ে খা আট লাগাইছ না চিনি খাইতে চিনি লাগত চিনি খা বাপতে না খা মজা লাগে নি বহুত মজা লাগে চাচা দিও লা মজা করে তোমার খাওয়াই বুঝছো নি মজা করে চিনি খাইতে খা বহুত কষ্ট খা ও স্যার একটু দম বন্ধ যেন মরে যাব খা একটু বাবা দেওয়াতে নাই খা গিল জো করতে পারতে নাই গিল ওরে না এছাড়া দিন আমি খাই না জিরান না খানির জিনিস জিরান না ওবা না খা আম্মা বিরাই বা না জিরানি নাই আজকে খালি খাইতে তুমি চিনি এরানো কিছে স্যার কারণ ফুটি খাওয়াই তোমার আচ্ছা ফুটি খাই আচ্ছা ফুটি খাইবি খানি বন্ধই করবে না ফুট সাদা খাওয়া দিলাম মুখত দিয়ে দিলাম
গিল 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 এ গিল 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 একটা কথা না গিলতে থাক গিলতে থাক গিলতে থাক গিল 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 মে গিল গিল ও চাচি চাচি ও চাচি হয় না ঘরে আসনি ওকে হে ডাক্তার না নানি কিতাবা তোমার যে বাতি যাই ইসলাম কত চালি দাদা ফাটি দিরা কিতা ভাত খাইতা অকল কোন অক্ত ভাত রে বাড়িতে কিতা মাইরুর করছো না কিতা কোনো মাইর দরবার করো না বাড়িতে গিয়ে খাই লাগিও আসাসি এখনো রাঁধছি না দূর বাত নাই তোমার যে বাতি যাই ইসলাম কত চালি দাদা মারি দিরা সিঙ্গে খাওয়া মরি যেতে কি কিতা হস বেটা কত মরি যেতে এখানে সারা জীবন রইলো ভরিয়া দূর আমি মরতাম কি গো তোমার দামাইও যাই ইসলাম রে মারা ইয়া আল্লাহ রে ফুট বাফল লোকে মাইর করিয়া লাগে মরি যেতে নি হে আত্মহত্যা করা মহাপাপ মরিস তোমার জামাইয়া যেটি সামনে মাররা হ্যাঁ তোমার জামাইয়া যেটি ইসলাম যে তোমার বাতি যা সামনে মাররা যেটা সামনে মাররা ও কুনানো দোকানো দোকানো ইয়াল্লাহ এলাকে তো তাই দাও লইয়া বাড়িয়ে গেছুন আজ কি তো জইব ইয়াল্লাহ ও সাথে কই যাও গো ইয়াল্লাহ খানদার খান উঠা না দূরে খান উঠবা না Tolong. Ada benda ini. Ada. Yalla. Yalla kita kita. Ayo udah nih utang nih. Ini kita isi. সেদিন যাই যাবনি Kita isi kok. চাচাই আমার জুড়ে চিনি খাবাই গা Hah? জুড়ে চিনি খাবাই গা Kita suruh kursi. Suruh Allah ke. সুরে নাই গো তোমার নামাইয়া মানে জুড়ে চিনি খাবাই গা এনো কি হইছে যেটা কুচু হইছে না কুচু হইছে না এ তুই নাই যেখানে Eh, তুমি তার লোকে চিনি খাই এখানে। তোমার না করছি না তুমি চিনি খাইতা না বলো না তুমিও বাদ হইছে। পড়া সাসাদি বালা মারো যেটা কুচু না এ আমি 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 কোন শিখে নিতাম হে ভাগলো ভাগলো তুই নাই ওখানে তুই করো বেটি করে তুই দে মরিস্তা হে মদরুল সিরির ব্যবস্থা কর সাসাদি আমার জান নাই আমি আমি মনে করলাম তুই নেই আমার এই যে দেহ আছে খালি দেহ লইয়া কোনো সুরত আসি সাগর হুন্ডানি আপনি বউর খানার মেশিন নাই বুঝছেন নি দুইটা একটা কাম করেন না কত চাকরি করাইছে কাম খালি নেই অবাক কাটুসানি আমি তো শিক্ষক মানুষ আমার আসলে সমস্যাটা কি হয়েছে সমস্যা আপনি উন্তাকিটা বইও না বিও তো গাইতে থাকলো বাচ্চা মিঠা খাইতে খাইতে নাইনি ভাগ 17 টাকা খাইতে দোকান পাকাইছি আইবিএম তোমার ঘুমতে উঠে সার কালকে রাইতে চিনি নাই বলে যাইছে ওদের গাইয়া উগুর দোকান হইয়া বইও নয় টাকা খাইলে আমরা দিতে ঢুকে যাই খালি চিনি খাইও দিগো গিয়া সাক্ষী ওদিগো আমার পৌরে তো কুড়ি কুড়ি দিকে তো না বুঝলে মিশন তো কাম করে তার চিনি খাওয়ার কথা আমি শুনছি ও অকল চিনি কিতা হে খাই দিছে নি হ্যাঁ গুফতো তো পাইছো এরে তুমি গুফতো তো পাইছো তুমি তো আমারে কইলা না তুমি আমারে কইলা না তুমি একলা তুমি আর তোমার বাতি যাও তাই কারণ তুমি না নি তুমি আমারে গুফতো তো কথা ও কইলা সাথে বার মারা আপনি এখন উঠা বসে আপনি কইলে ওগুন খাইছে নি তাই উঠা কই গুপ্ত দেন খাইছে নি পাইলিছো গুফতো তো পাইলিছো ইয়া আল্লাহ এ গুপ্ত দেন নাই তো কইতা কি ভাগলো আমি আছি সিনি লইয়া উগুরে লইয়া তুই আইছ আমি কোন করে বাস করলাম গুফতো তো পাইলিছো আমারে কইলা না সাতা বাতি দে জানো আমার মারামারি লাগছে গুফতো তো লইয়া আমারে কও না তখন বলা এই কোন থাকলো এই তুই নাই ওখানে জানে এ খাটিলি ভিতরে তোর আল্লাহর দুয়াই গুপ্তধন না হবে এই গিয়ে চিনি খাইয়া মরি যার বুঝছত নিও উগুর দোকানে তলে আমায় খাইছে ও আমি কইছি তুই চিনি খাইতে এ গুফতো তো পাইলিছে তে খাইছে তো কি তইছো তুমি মারামারি করতে এখানে তুমি তো আমার একটাবার কইলাই না তোর সাদা দিবে দেখাই না তাহলে আমি সংসার করলাম সাসারে ধরুন না এ আমার লাগিয়া মারিলা ওগুনুকা আপনি কয়েকজন খাইছে ইগিয়ে কয়ে খাইছে কিতা দে মানে কররা আমার অবস্থা ইগুলো আমি মারাত্মক বিপদের মাঝে আছি চিনি খাইতে খাইতে বুঝছেন আমার অবস্থা খারাপ ভাত খায় না খালি চিনি খায় চাচা এই রোগের কিতা চিকিৎসা আমার কইবানি আমার ধান যায় 17,000 টাকা খালি চিনির বিল দিয়ে আইছি বাকি সাসাই কিতা কইতা সাসাই দাফনে কিতা জানেনি সাসা গুফতো তোর কথা আমারে তো একটাবার কইতা আল্লাহ ও কইয়ারুন গো উয়াগো উঠিস পুরি কুরা উঠিস না মুস্তফা না হবে মুখ বন্ধ কর আমি বাপের বাড়ি যাইতাম না আমি কোনদিন কইছিনি বাপের বাড়ি যাইতাম তোর আল্লাহর দুয়াই তোর বাবা তোর তুই মাতিস না তুই মাতলে আমার মুখ ধরে আমার টাওয়া নষ্ট হয়ে যায় গো আমার বাপে মারতো কেন নাইয়া আমার বাপে কোনদিন মারছে আমার বাপে তো কোনদিন মারছে নাইয়া আল্লাহ ও আল্লাহ এই রোজি আছে রোজি বেতো তুই করাত লাগাবে তো ভাবলাম মরি যাই দে এই মরি দিব আমি মরি দিব
আমি মরি দিম তুমি আমার মারি দিবাই তুমি আমার মারি দিতাই মারি দিছ তুই আমি মরতাম না, তুমি মরো, আমি মরতাম না। তুই মরতে নাই তুই আমার সামনে এর অবস্থা দেখি খারাপ, অবস্থা দেখি খারাপ। ও কাটুশালি অতিরিক্ত চিনি খাইয়া তার অবস্থা খারাপ হয়ে গেছে রে বা। তাড়াতাড়ি ডাক্তার লইয়া যা। না না তার সিনে কিছু করে না তার কোনো ক্ষতি করে না কি করে বা? না এ ডাক্তার না না আই মরতো আই চিনির কইলাম না মানে কোম্পানি আইন না তোরা লাগে চিনি কোম্পানি দিয়া করে আমি চিনি খাই না আগে একদম আইসকে খাই তো না রে বা, ডাক্তার লইয়া যাও নাইলে তুমি ফাঁসি যাইবা রে বা। আমার বাতি জানু রে বা। না ভাষা উঠে নাই গুপ্তধন পাইতে দে, আমি দেখব লগে, আমি ডাক্তার না, আমি গুপ্তধন পাইতে। তার অবস্থা বেশি খারাপ তো। না অবস্থা খারাপ থাকুক এই তুই খালি গুপ্তধন লইয়া আসো গুপ্তধন আইতে কই দেখি আমি যা গুপ্তধন আমার লাগে, আমিও দেখব, আমিও লগে দেখব। এ মোরের চিনি খাইয়া অতিরিক্ত চিনি খাইছে 9 কেজি 9 প্যাকেট খাইবে রাখছি অন্য আমি খাওয়াইছি মনে করে 8 প্যাকেট বুঝছো না 10 কেজি, ইয়ালা শোনা 10 কেজি, আমার 1 কেজি দিলাই, আমি কই না। আমার 1 কেজি দিলাই। তোরে গো শুনা তো কইবে এই কোনে জোর শুনা ইরা আইছো, ইরা। আইছি তোমার বা ডট 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 ও মাই দুয়াই দুয়ার বন্ধ করো। শোনা বা, বাবা নিউ রে বা, লইয়া যা রে বা, আচ্ছা রে বাবা। বিপদ পড়ে যাইবে বা। গাও বিপদ পড়ে যাইবে রে বা। দোকান আমি করি। এই বদরুল টাকাটা রাখি দেখি লইয়া যাই দেখি হর মরিস্তা মিষ্টি খাইতে সময় দেখি কিছু হয় না আয় ডাক্তার বলে লইয়া দিতাম দেখো আচ্ছা আচ্ছা। কি তো অবস্থা এত স্যার ভালো আছে অতিরিক্ত বমি হওয়ার কারণে মিঠাটা আর পেট্রোল হয়েছে না ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই আও এদিকে বো আচ্ছা তাই কি তা নিয়মিত মিঠা খায় না জি স্যার, মিঠা আমার জীবন, মিঠা আমার মরণ, আমি মিঠা ছাড়া কোনটা বুঝি না। এই অতিরিক্ত মিঠা খাওয়ার কারণটা কি তা আসলে অতিরিক্ত কোনো কিছুই বানা না অতিরিক্ত মিঠা খাওয়ার কারণে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে স্যার ক্ষতি তার কিছু হইতে নাই হে পাগল হে ক্ষতি আর লাভের মর্ম বুঝে না ক্ষতিটা ওরা আমার বুঝে স্যার আপনি আমার দেখরা আমি এখন সুস্থ সবল মানুষ আসলে আমি সুস্থ নাই স্যার মানসিকভাবে অসুস্থ কারণ হয়েছে আমার পরিবারের মাঝে দুইজন মানুষ আসলে স্বাভাবিক না অস্বাভাবিক এ হলো আমার বউ খানে উমেন না স্বাভাবিক মনের আদান প্রদান আছে না বাবা আদান প্রদান আছে এটা আমি করতাম পারি না কারণ আমার বউকে খানে উমেন না সুখ দুঃখে এখন কইতে এখানে আপনি কইতে পারতেন না ই একটা যন্ত্রণা আরেকটা যন্ত্রণা জানেন স্যার গেছে আমার বাতি যায় আমার নাস্তা না উঠল স্যার অত পরিমাণ মিঠা খায় আমি পৃথিবীর কোনো মহিলা মানুষ দেখছি না অত মিঠা খাইতে হে সাইডে মুখে রিনটিন করিয়া মিঠা খায় কিন্তু খেমে খায় আই কথা আমি বুঝি না বহুত নিষেধ করছি আমার কথা শুনে না হে মনে করে হয়তো আমি তাদের লোকে দুশ্মনী করলাম কিন্তু হয়তো মারা যাইতে পারে তা তো বড় রোগ হইতে পারে ক্ষতি হইতে পারে আমি এর লাগে নিষেধ করি কিন্তু আমার কথা শুনে না আমার বিগড়িয়ে সবসময় মিঠা খায় আপনি দয়া করি স্যার তারা জিগাইবানি তার ও মিঠা খাওয়ার কারণটা কিনা অন্তত পক্ষে দয়া করি আপনার সামনে কথা থাকো কেন তো মিঠা খায় এই মিঠার মাঝে তুই কিতা খাইছ তোর দুয়াই আল্লাহ সাসারে খ না স্যার, আমি কাম কইতে পারতাম না। ক আমরা কাছে যদি বিষয়টা তুমি মানে বাঙ্গিয়ে না হো তাহলে তো আমরা কিছু বুঝতাম না তুমি খেনে কি কারণে এত পরিমাণে মিঠা তুমি খাও ক ডাক্তার সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন। আপনি যদি কোনো মায়ার মুগ্ধতায় আটকা পড়ে যায় তাইলে পৃথিবীর আর কোনো মায়ার আকর্ষণে আপনারা আর হারিয়ে করতে হবে। আমি মাত্র একটা মায়া মাঝে আটকা পড়ে থাকছি। এই মায়াটা কি তা মানে মিঠা জাতীয় জিনিসের প্রতি তোমার এত মায়া খেনে মিটার প্রতি আমার কোনো মায়া নাই স্যার। আমার মায়াটা হইল মিষ্টির প্রতি। অনেক স্বপ্ন আছে কিন্তু আমি তাইকে পাইছি না, কিন্তু তাই মায়া থেকে আমি বাড়াই যাইতে পারলাম না। ওটার লাগি মিঠা জাতীয় কোনো জিনিস দেখলে আমি পাগল হয়ে যাই। আমি আর নিজরে ঠিক রাখতাম পারি না, কারণ আমি কথা দিছিলাম স্যার যতদিন থাকবো মিষ্টির মাঝেও থাকবো। কিন্তু স্যার আমি তো মিষ্টিকে পাইছি না। মিষ্টির প্রতিচ্ছবি হিসাবে চিনি গুড় মিঠা জাতীয় যে কোনো জিনিসের আঁকড়াইয়া ধরিয়া আমিও মিষ্টির মাঝেও আছি, মিষ্টির মাঝেও আছি। বুঝছি তুমি যে মায়ার নেশাত পড়ছো এই নেশা থেকে তোমার বাড়িতে হইব খোকা তার অভ্যাসটা পরিবর্তন করতে হইব রে তার কি তো অপারেশন লাগবে না? স্যার
স্যার অভ্যাস পরিবর্তন করার লাগে বহুত চেষ্টা করছি, বিশ্বাস করতে না। গরুর গুফুর আছে না আওতা গুলিয়ে কথা হয়েছি, অভ্যাস তো করতে না। কোনো ওষুধ থাকলে দৌকা স্যার, আমি খুব যন্ত্রণার মাঝে আছি, দয়া করে কোনো একটা ওষুধ দৌকা, আমি আর পারলাম না, আমার আর সহ্য হল না। দেখো কা, অভ্যাস পরিবর্তনের কোনো ঔষধ না, তবে তারই অভ্যাস পরিবর্তনও লাগে সামনে একটা সুবর্ণ সুযোগ আছে। খোকা স্যার, সীতা সুযোগ স্যার খোকা, আমি চাই আমার বাচ্চারা স্বাভাবিক জীবনযাপন করতো স্যার, আমি আর মনে করলো এই জিনিসটা আমি সহ্য করতে পারেন না স্যার, আমি চাই সুস্থ থাকতো, ভালো থাকতো স্যার। হ্যাঁ, সামনে রমজান মাস, সিএম সাধনার মাস, আর সিএমের বাংলা অর্থ হইল গিয়া বিরততা। এই রমজান মাসটা আপনি খামো লাগিতে পারবেন। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কিছুর উপরে অভ্যস্ত, তার মধ্যে কোনোটা বালা কোনোটা খারাপ। আপনি যদি বুঝতে পারেন এই খারাপটার প্রতি আপনি অভ্যস্ত, তখন এই খারাপটারে ত্যাগ করবার লাগে বালা কোনো কিছুর প্রতি আপনি অভ্যস্ত হইতে হইবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সিয়াম সাধনা যদি অভ্যস্ত হইতে পারেন, তাহলে অনেক খারাপ অভ্যাসও পরিবর্তন ঘটানো সম্ভব। একটা জিনিস মনে রাখবেন, প্রেরণা হইল গিয়া কোনো কিছু শুরু করার শক্তি যোগায়, আর অভ্যাসটা হইল গিয়া অবিরাম করিয়া যাওয়ার শক্তি যোগায়। এর লাগে প্রত্যেকটা মুসলিমের প্রেরণাও দিনী পথে চলা, আর অভ্যাসটাও 5 ওয়াক্ত নামাজ। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানের রঙে রঙাও হে ভাই, ইমানের রঙে রঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান।